হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজকে কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি জিওগ্রাফি থেকে প্র্যাকটিস সেট 5 নম্বর সেট স্টার্ট করছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ প্যাংগং কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে হিমাচল প্রদেশ, নেক্সট দেখো আছে লাদাখ, উত্তরাখণ্ড, এন্ড লাস্ট অপশন দেখো সিকিম। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে লাদাখ, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্যাংগং হ্রদ লাদাখেই অবস্থিত, যার কিছু অংশ কিন্তু চীনের তিব্বতেও রয়েছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নিই। চলো, ফার্স্ট অপশন দেখো আছে হিমাচল প্রদেশ, অপশন এ। তো এখানে কিন্তু রেণুকা ও চন্দ্রতাল হ্রদ অবস্থিত। নেক্সট দেখো আছে উত্তরাখণ্ড, অপশন সি। তো এটি কি, এখানে কিন্তু নৈনিতাল, ভীমতাল, এছাড়াও কিন্তু বিখ্যাত কিছু হ্রদ রয়েছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে সিকিম। তো এখানে কিন্তু গুরদম্বার এবং কিন্তু সোংহ এই সমস্ত হ্রদগুলো রয়েছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে দেখো, কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করেছে কোন গিরিপথ? তো অপশন এ কি আছে জজিলা, নেক্সট দেখো আছে বানিহাল, নাথুলা, এন্ড লাস্ট অপশন দেখো শিবকিলা। তো আমাদের কারেক্ট আনসার এখানে কি হবে, বানিহাল, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এই গিরিপথ দিয়ে কিন্তু জওহর টানেল অবস্থিত, যা কাশ্মীর উপত্যকাকে জম্মুর সাথে যুক্ত করেছে। তো ফার্স্ট অপশনের ব্যাখ্যা আমরা দেখে নেবো একটু। জজিলা, অপশন এ, এটি তাহলে কি করেছে, এটি কিন্তু শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে। নেক্সট দেখো আছে অপশন সি নাথুলা। তো এটি কি করেছে, নাথুলা কিন্তু সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করেছে। এন্ড লাস্ট অপশন দেখো আছে শিবকিলা। তো এটি কি করেছে, শিবকিলা কিন্তু হিমাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে, যেখান দিয়ে শতদ্রু নদী কিন্তু প্রবেশ করেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, হিমালয়ের উৎপত্তি কোন প্রাচীন সাগর থেকে হয়েছিল? তো ফার্স্ট অপশন কি আছে আমাদের ভারত মহাসাগর, এটি কি হয়েছিল, এটি কিন্তু বর্তমানে দক্ষিণ এশীয় জলভাগ। নেক্সট দেখো আছে টেথিস সাগর, এটি কিন্তু ইউরোপীয় ও গন্ডোয়ানা পাতের মাঝে টেথিস সাগর যে অবস্থিত আছে, যেখানকার পলি থেকে কিন্তু হিমালয় তৈরি হয়েছে। তো এটি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার, অপশন বি। তবে আমরা নেক্সট বাকি অপশনের ব্যাখ্যাগুলো একটু জেনে নেব। কাস্পিয়ান সাগর, এটি এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত বিশ্বের বৃহত্তম আবদ্ধ একটি জলভাগ। নেক্সট দেখো আছে ভূমধ্য সাগর, অপশন ডি, এটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কিন্তু মধ্যবর্তী একটি সাগর। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, ডেকান ট্র্যাপ অঞ্চল কোন শিলা দিয়ে গঠিত? তো ফার্স্ট অপশন কি আছে গ্রানাইট, এটি কি হয়, গ্রানাইট কিন্তু আম্লিক আগ্নেয় শিলা, যা সাধারণত মহাদেশীয় ভূত্বক তৈরি করে থাকে। নেক্সট দেখো আছে ব্যাসল্ট। তো এটি কিন্তু বিদ্যুৎ অগ্নুৎপাতের মাধ্যমে নির্গত লাভা জমে ব্যাসল্ট শিলা বা ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে। তাহলে ব্যাসল্টই হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট দেখো আছে চুনা পাথর। তো এটি কিন্তু একটি পাললিক শিলা, যা সাধারণত গুহা বা সামুদ্রিক পলিতে পাওয়া যায়। নেক্সট দেখো আছে বেলে পাথর, অপশন ডি, এটিও একটি পাললিক শিলা, যা থেকে লাল কেল্লা তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, ভারতের কোন উপকূলকে উদীয়মান সূর্য বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে কোঙ্কণ উপকূল, অপশন এ। মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় অঞ্চল এটি একটি। নেক্সট দেখো আছে করমণ্ডল উপকূল, অপশন বি। ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশ, যেটা তামিলনাড়ুর দিকে রয়েছে, যা পূর্ব দিকে অবস্থিত হওয়ায় সূর্যোদয় কিন্তু আগে দেখা যায়। তো অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। নেক্সট দেখো আছে উত্তর সরকার উপকূল। তো ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল কিন্তু এটি। নেক্সট দেখো আছে মালাবার উপকূল, কেরালায় উপকূলীয় অঞ্চল, যেটা কিন্তু পশ্চিম উপকূলে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কাবেরী নদীর জল বন্টন নিয়ে বিবাদ কোন দুটি রাজ্যের মধ্যে হয়? তো ফার্স্ট অপশন কি আছে তামিলনাড়ু ও কেরালা, এদের মধ্যে কিন্তু মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে বিবাদ রয়েছে। নেক্সট দেখো আছে কর্ণাটক ও তামিলনাড়ু, কাবেরী নদীর জলের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই রাজ্যের মধ্যে বিবাদ চলছে। তো এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে। নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, এটি কৃষ্ণ নদীর জল নিয়ে এদের মধ্যে বিবাদ লক্ষ্য করা যায়। নেক্সট মহারাষ্ট্র ও কর্ণাটক, তো এদের মধ্যে কিন্তু মূলত সীমান্ত সংক্রান্ত বিবাদ রয়েছে, যেটা কিন্তু বেলগাম রয়েছে। তো নেক্সট কোশ্চেন চলো দেখে নি, ভারতের বৃহত্তম বাঁধ ভাকরা কোন নদীর ওপর অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে শতদ্রু, নেক্সট দেখো বিপাশা, ঝিলাম, এন্ড লাস্ট দেখো আছে রাভি।
তো অপশন এ আছে শতদ্রু। হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপরে কিন্তু ভাকরানাঙ্গাল বহুমুখী পরিকল্পনা রয়েছে। তো অপশন এ তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জেনে নেব। নেক্সট আছে বিপাশা। এটি কি? পং বাঁধ রয়েছে বিপাশা নদীর উপর। নেক্সট দেখো আছে ঝিলাম। তো উড়ি ও তুলবুল প্রকল্প কিন্তু ঝিলামের ওপর রয়েছে। নেক্সট দেখো আছে রাভি। রঞ্জিত সাগর বা থেইন বাঁধ এই নদীর ওপর কিন্তু নির্মিত। নেক্সট কোশ্চেন দেখো, গঙ্গার ডান তীরের প্রধান উপনদী কোনটি? তো ফার্স্ট অপশন কি আছে? গোমতী। নেক্সট যমুনা, ঘড়ঘড়া অ্যান্ড লাস্ট অপশন গঙ্গো। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হয়ে যাবে যমুনা, অপশন বি। এটি কি হচ্ছে? এটি কিন্তু গঙ্গার দীর্ঘতম উপনদী এবং প্রধান ডান তীরের একটি উপনদী। তো ফার্স্ট অপশন কি আছে? গোমতী। এটি গঙ্গার বাম তীরের উপনদী যা পিলভিট থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো আছে ঘড়ঘড়া। তো এটি কিন্তু গঙ্গার বাম তীরের বৃহত্তম উপনদী হচ্ছে ঘড়ঘড়া। আর গন্ডক কিন্তু নেপাল হিমালয় থেকে আসা গঙ্গার বাম তীরের একটি উপদ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, মাজুলি দ্বীপ ভারতের কোন নদীর ওপর অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে? গঙ্গা। নেক্সট দেখো ব্রহ্মপুত্র, সিন্ধু এন্ড লাস্ট অপশন দেখো গোদাবরী। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। অসমে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত মাজুলি বিশ্বের বৃহত্তম একটি নদী দ্বীপ। তাহলে ফার্স্ট অপশন যে আছে গঙ্গা, এটি কি? গঙ্গার উপর সাগর দ্বীপ ও নিমুর দ্বীপ অবস্থিত। নেক্সট দেখো আছে সিন্ধু। এটি কিন্তু সিন্ধু নদ মূলত লাদাখ ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর লাস্ট অপশন দেখো আছে গোদাবরী। তো দক্ষিণ ভারতের এই নদী মোহনায় কিন্তু রাজামুন্দ্রি বদ্বীপ অবস্থিত। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর কেন বিখ্যাত? তো অপশন গুলো দেখো, ফার্স্ট আছে লৌহ ইস্পাত। এটি কিন্তু জামশেদপুর বা ভিলাইয়ের জন্য বিখ্যাত। নেক্সট কি আছে? নেক্সট দেখো আছে অপশন বি, রেশম বস্ত্র। তো এটি কেন বিখ্যাত? মহীশূর বা বারাণসী এর জন্য বিখ্যাত। নেক্সট দেখো আছে কার্পাস বয়ন। প্রচুর পরিমাণে কার্পাস বয়ন মিল থাকায় একে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে সার শিল্প। তো সিন্দ্রি বা ট্রম্বে সার শিল্পের জন্য কিন্তু পরিচিত। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় দেখা গিয়েছিল? তো অপশন এ কি আছে? পশ্চিমবঙ্গ ও বিহার। এখানে কিন্তু সবুজ বিপ্লবের প্রভাব তুলনামূলক কম ছিল। নেক্সট দেখো আছে পাঞ্জাব ও হরিয়ানা। তো গম উৎপাদনে অভাবনীয় সাফল্যের মাধ্যমে এখানেই প্রথম সবুজ বিপ্লব ঘটে। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তবে নেক্সট দেখো আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আমরা একটু দেখে নেব। এখানে ধান চাষে সবুজ বিপ্লব পরবর্তীকালে প্রভাব ফেলেছিল। নেক্সট মহারাষ্ট্র ও গুজরাট। এখানে কার্পাস চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সব থেকে বেশি হয়। নেক্সট দেখো, ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে? তো ফার্স্ট অপশন দেখো আছে কৃষ্ণ মৃত্তিকা। তো দাক্ষিণাত্যে মালভূমি বা ডেকান ট্র্যাপে কিন্তু দেখা যায়, যেটা কিন্তু তুলো চাষের জন্য ভীষণ উপযোগী। নেক্সট দেখো আছে পলল মৃত্তিকা। ভারতের প্রায় 43%, কত বললাম না, 43% কিন্তু এলাকা জুড়ে রয়েছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে এই পলল মাটি দেখা যায়। তো এটি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার তাহলে। নেক্সট লোহিত মৃত্তিকা যে আছে, এটি কি? দক্ষিণ ও পূর্ব ভারতের বিশাল অংশে দেখা যায়। আর ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু উচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে দেখা যায়, যেটা কিন্তু পশ্চিমঘাট বা মেঘালয় যুক্ত অঞ্চলে সেটা দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। ভারতের কোন রাজ্যে তামা উৎপাদন সব থেকে সর্বাধিক হয়? তো অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে ঝাড়খণ্ড। নেক্সট দেখো রাজস্থান, মধ্যপ্রদেশ অ্যান্ড লাস্ট দেখো আছে কর্ণাটক। দেখো, তো ফার্স্ট অপশন যে আছে ঝাড়খণ্ড, এটি কিন্তু ঝাড়খণ্ড হচ্ছে ঝাড়খণ্ডের কোডারমা একসময় অভ্র রাজধানী ছিল। তো নেক্সট দেখো আছে রাজস্থান, অপশন বি, ভারতের দ্বিতীয় বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য কিন্তু এটি। অ্যান্ড নেক্সট অপশন সি দেখো আছে মধ্যপ্রদেশ, তামা ও ম্যাঙ্গানিজ উৎপাদনের জন্য বিশেষ বিখ্যাত। আর লাস্ট অপশন কিন্তু হবে আমাদের অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক নয়, সরি, এটা কিন্তু হবে অন্ধ্রপ্রদেশ। দেখো, অন্ধ্রপ্রদেশ কিন্তু বর্তমানে নেলোর জেলা ভারতের শীর্ষ অভ্র উৎপাদক রয়েছে। দেখো, তো কোশ্চেন কিন্তু তামা উৎপাদন নয়, কোশ্চেন কিন্তু এখানে অভ্র উৎপাদন হবে। অভ্র উৎপাদন, তো অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। জামশেদপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে দামোদর। নেক্সট দেখো সুবর্ণরেখা ও খড়কাই, মহানদী অ্যান্ড লাস্ট অপশন দেখো ব্রাহ্মণী।
তো ফার্স্ট যে আছে আমাদের দামোদর, এটি কিন্তু এর তীরে রয়েছে দুর্গাপুর ও বার্ন স্টিল প্লান্ট অবস্থিত। নেক্সট সুবর্ণরেখা ও খড়কাই, এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন বি। এই দুই নদীর মিলনস্থলে ভারতের প্রথম বেসরকারি ইস্পাত কেন্দ্র যেটা টাটা স্টিল কিন্তু অবস্থিত। তো নেক্সট দেখো রয়েছে মহানদী, ওড়িশার হীরাকুদ বাঁধ এই নদীর উপর অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে ব্রাহ্মণী, এর তীরে ওড়িশার রাউরকেলা স্টিল প্লান্ট অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে হায়দ্রাবাদ, এটি কি হয়? হায়দ্রাবাদে কিন্তু হাইটেক সিটি বলা হয়। নেক্সট দেখো আছে চেন্নাইকে কি বলা হয়? একে কিন্তু এশিয়ার ডেট্রয়েট বলা হয়। বেঙ্গালুরুকে কিন্তু ভারতের আইটি শিল্পের প্রাণকেন্দ্র হয়, একে ইলেকট্রনিক শহর বলা হয়। তো বেঙ্গালুরু তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তবে পুনে কি? পুনে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অটোমোবাইল ও শিক্ষা কেন্দ্র। নেক্সট, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে গার্ডেন ডিস, নেক্সট দেখো কোচিন শিল্পইয়ার্ড, মাজাগাঁও ডক, এন্ড লাস্ট অপশন দেখো হিন্দুস্তান শিপইয়ার্ড। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কোচিন শিপইয়ার্ড, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি কেরালায় অবস্থিত ভারতের বৃহত্তম এবং আধুনিকতম জাহাজ নির্মাণ কেন্দ্র। তবে ফার্স্ট অপশন যে আছে গার্ডেন ডিস, এটি তাহলে কি? এটি কিন্তু কলকাতায় অবস্থিত প্রতিরক্ষা বিষয়ক জাহাজ তৈরি কারখানা। নেক্সট দেখো আছে মাজাগাঁও ডক, তো এটি কিন্তু মুম্বাইতে অবস্থিত, মূলত নৌসেনার যুদ্ধ জাহাজ তৈরি করে। অ্যান্ড লাস্ট অপশন যে আছে হিন্দুস্তান শিপইয়ার্ড, এটি কিন্তু বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের প্রথম জাহাজ নির্মাণ কেন্দ্র। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতে কোন ন্যাশনাল হাইওয়ে দীর্ঘতম? তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে NH-44, যেটা কিন্তু বর্তমানে রয়েছে NH-44, আগে কিন্তু ছিল NH-7। তো অপশন বি কিন্তু হয়ে যাচ্ছে এটি কারেক্ট আনসার। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, এটি কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। তবে ফার্স্ট অপশন যে রয়েছে NH-2, এটি তাহলে কি? দিল্লি থেকে কলকাতাকে যুক্ত করেছে এটি। নেক্সট দেখো আছে NH-6, তো এটি কিন্তু হাজিরা থেকে কলকাতা রয়েছে। অ্যান্ড নেক্সট লাস্ট অপশন কি দেখতে পাচ্ছি আমরা? NH-34, ডালখোলা থেকে কলকাতা, বর্তমানে কিন্তু যেটা NH-12 রয়েছে। নেক্সট কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? ফার্স্ট অপশন দেখো আছে মেধা পাটেকর, নেক্সট সুন্দরলাল বহুগুণা, অরুন্ধতী রায়, নাকি ইলা ভাট। তো কারেক্ট আনসার কিন্তু এখানে হচ্ছে মেধা পাটেকর, অপশন এ। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের বিরোধিতায় তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন। তবে নেক্সট অপশন যে আছে সুন্দরলাল বহুগুণা, তিনি কি করেছেন? তিনি কিন্তু চিপকো আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট দেখো আছে অরুন্ধতী রায়, তিনি বিশিষ্ট লেখিকা এবং নর্মদা বাঁচাও আন্দোলনের সমর্থক ছিলেন। অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো ইলা ভাট, তিনি কিন্তু ACWA, যেটা সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা ছিলেন তিনি। নেক্সট, পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা আছে কোন প্রতিবেশী দেশের? তো ফার্স্ট অপশন দেখো আছে নেপাল, নেক্সট দেখো ভুটান, বাংলাদেশ, এন্ড লাস্ট দেখো আছে মায়ানমার। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। পশ্চিমবঙ্গের সাথে 2217 কিমি, কত বললাম না, 2217 কিমি কিন্তু এর দীর্ঘ সীমানা রয়েছে, যা কোনো রাজ্যের সাথে প্রতিবেশী দেশের সাথে কিন্তু সেটা দীর্ঘতম রয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে নেপাল, এটি কি রয়েছে? উত্তরের দার্জিলিং জেলার সাথে ক্ষুদ্র সীমানা রয়েছে। নেক্সট দেখো আছে ভুটান, তো কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সাথে কিন্তু ভুটানের সীমানা রয়েছে। আর মায়ানমার কিন্তু পশ্চিমবঙ্গের সাথে এর কোনো সীমানা নেই, সেটা কিন্তু অরুণাচল এবং নাগাল্যান্ডের সাথে কিন্তু মায়ানমারের সীমানা রয়েছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি গোর্গাবুরু, অপশন এ। এটি কি? অযোধ্যা পাহাড়ের এই শৃঙ্গটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তো অপশন এ হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জেনে নিই চলো। নেক্সট কি আছে? বিহারীনাথ, অপশন বি, এটি বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়। নেক্সট দেখো আছে শুশুনিয়া, বাঁকুড়ার একটি পর্যটন কেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন পাহাড়। নেক্সট দেখো আছে পঞ্চেত পাহাড়, পুরুলিয়া জেলায় অবস্থিত দামোদর নদীর তীরে একটি পাহাড়। নেক্সট দেখো তরাই শব্দের অর্থ কি? ফার্স্ট অপশন দেখো আছে পাথুরে অঞ্চল, নেক্সট দেখো স্যাঁতসেঁতে আর্দ্রভূমি, পাহাড়ি ভূমি, এন্ড লাস্ট অপশন দেখো বালুকাময় মরুভূমি। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে স্যাঁতসেঁতে আর্দ্রভূমি, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। হিমালয়ের পাদদেশে যেখানে নদীগুলো পুনরায় সমতলে ফেরে, সেই আর্দ্র অঞ্চলকে কিন্তু তরাই বলে। তো ফার্স্ট অপশন কি আছে? পাথুরে অঞ্চল।
এটাকে হিমালয়ের পাদদেশে ভাবর বলা হয়। নেক্সট দেখো আছে পাহাড়ি ভূমি, এটি কিন্তু মূলত হিমালয় পর্বতমালাকেই বোঝায়। অ্যান্ড লাস্ট দেখো আছে বালুকাময় মরুভূমি, এটি রাজস্থানের মরুস্থলী অঞ্চলকে বুঝিয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কলকাতার মেট্রো রেল কত সালে চালু হয়? তো ফার্স্ট অপশন আছে দেখো 1980, নেক্সট 1984, 1990 নাকি 1995। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাচ্ছে 1984, অপশন বি। 1984 সালের 24শে অক্টোবর, কত বললাম আমি না, 24শে কিন্তু অক্টোবর তারিখে ভারতের প্রথম মেট্রো রেল হিসেবে কলকাতায় মেট্রো পরিষেবা শুরু হয়। তো ফার্স্ট অপশন কি আছে দেখো 1980, অপশন এ, এবছর কি হয়, মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা এর আগেই নেওয়া হয়েছে। নেক্সট দেখো আছে 1990, এই বছরে কিন্তু কলকাতার মেট্রোর উত্তর দক্ষিণ সম্প্রসারণের কাজ চলছিল। আর 1995 কিন্তু দিল্লির মেট্রো রেল পরিকল্পনার সময়কাল ছিল এটি একটি। চলো নেক্সট দেখো, হলদিয়া ও কলকাতা বন্দরের মধ্যবর্তী কোন স্থানে বালুচর আছে? ফার্স্ট অপশন দেখো আছে নয়াচর, যেটা কিন্তু হুগলি নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপটি হলদিয়া বন্দরের কাছে গড়ে উঠেছে। তো এটি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো আছে পূর্বাশা, এটি ভারত ও বাংলাদেশের সীমানায় অবস্থিত একটি বিতর্কিত দ্বীপ, যেটা বর্তমানে কিন্তু নিমজ্জিত রয়েছে। নেক্সট দেখো আছে গঙ্গাসাগর, এটি একটি বিখ্যাত তীর্থস্থান ও দ্বীপ। নেক্সট দেখো ঘোড়ামারা, লাস্ট অপশন, এটি কিন্তু লোহাচর দ্বীপের কাছে অবস্থিত একটি দ্রুত ক্ষয়ে যাওয়া দ্বীপ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে রেশম চাষের জন্য বিখ্যাত কোন জেলা? তো ফার্স্ট অপশন দেখো আছে বাঁকুড়া, এটি কিন্তু টেরাকোটা ও বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। নেক্সট দেখো আছে মুর্শিদাবাদ, সিল্ক, রেশম চাষ ও রেশম শিল্পের জন্য এটি পশ্চিমবঙ্গের প্রধান জেলা। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো আছে নদিয়া, তাঁত শিল্পের জন্য শান্তিপুর বিখ্যাত রয়েছে নদিয়ার। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পূর্ব মেদিনীপুর, ধান ও কাজু বাদাম চাষের জন্য কিন্তু পূর্ব মেদিনীপুর বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে গ্রেট নিকোবর, ভারতের মূল ভূখণ্ডের বাইরে সর্বদক্ষিণের বিন্দু ইন্দিরা পয়েন্ট এখানেই অবস্থিত। ফার্স্ট অপশন এ হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে কার নিকোবর, তো এটি কিন্তু নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর দিকের প্রধান দ্বীপ। নেক্সট দেখো লিটল আন্দামান, এটি কিন্তু দক্ষিণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন কি আছে হ্যাভেলস দ্বীপ, তো এটি কিন্তু আন্দামানের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন দ্বীপ। নেক্সট, ভারতের একমাত্র হীরে খনি পান্না কোন রাজ্যে অবস্থিত? তো অপশন এ দেখো ওড়িশা, নেক্সট দেখো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ভারতের একমাত্র কার্যকরী হীরের খনি পান্না মধ্যপ্রদেশেই কিন্তু অবস্থিত। তবে ফার্স্ট অপশন যে আছে ওড়িশা, এখানে তাহলে কি রয়েছে, এখানে কিন্তু লৌহ আকরিক ও বক্সাইটের জন্য এটি বিখ্যাত। নেক্সট দেখা আছে ছত্তিশগড়, এটি কয়লা ও টিনের জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে মহারাষ্ট্র, কার্পাস ও ম্যাঙ্গানিজ উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ এটি। নেক্সট দেখো, রেগুর মৃত্তিকা আর কোন নামে পরিচিত? তো ফার্স্ট অপশন এ দেখো আছে লোহিত মৃত্তিকা, এটি কিন্তু আয়রন অক্সাইডের উপস্থিতি থাকে, সেজন্য এর মাটি লাল রঙের হয়। নেক্সট দেখো আছে কৃষ্ণ মৃত্তিকা, অপশন বি। তো দাক্ষিণাত্যের ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্ট মাটিকে রেগুর বা ব্ল্যাক কটন সয়েল বলা হয়ে থাকে। তো কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তবে নেক্সট যে পর্সাল মৃত্তিকা আছে, এটি কি হয়, এটি মূলত সরলবর্গীয় অরণ্য অঞ্চলে দেখা যায়। নেক্সট দেখো আছে ল্যাটেরাইট মৃত্তিকা, ইটের মতো লাল ও শক্ত একটি মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট কোশ্চেন দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশন এ দেখো আছে 5 মিনিট, নেক্সট দেখো 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট, অ্যান্ড লাস্ট অপশন দেখো 12 মিনিট। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন বি, 8 মিনিট 20 সেকেন্ড, কারেক্ট আনসার। তো আলো কিন্তু 3 লক্ষ কিমি বা 3 লক্ষ কিমি/সেকেন্ডে যে ভ্রমণ করে, সেখানে কিন্তু 15 কোটি কিমি দূরত্বে এই সময়ে অতিক্রম করে থাকে। তো নেক্সট দেখো আছে 10 মিনিট, অপশন সি, এটি কি হয়, সূর্যের দূরত্ব অনুযায়ী কিন্তু এই সময় লেগে যায়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে 12 মিনিট, তো এটি কিন্তু পৃথিবীর কক্ষপথের দূরত্বের বাইরের সময় থাকে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? তো ফার্স্ট অপশন দেখো আছে বৃত্তাকার, এটি কিন্তু পৃথিবীর কক্ষপথ একদম নিখুঁত গোল নয়। নেক্সট দেখো আছে উপবৃত্তাকার, তো কেপলারের সূত্র অনুযায়ী পৃথিবীর কক্ষপথ ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার থাকে। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে আমরা নেক্সট অপশনের ব্যাখ্যাও একটু জেনে নেব। নেক্সট আছে দেখো বর্গাকার, ছায়াপথ বা গ্যালাক্সির গঠন কিন্তু সাধারণত এরকম হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে অনিয়মিত,
গ্রহের কক্ষপথ সবসময় একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার মেনে চলে। তো নেক্সট কোশ্চেন দেখো, ধুবট পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অপশন এ দেখো আছে মেঘালয়, নেক্সট দেখো মিজোরাম, অসম, এন্ড লাস্ট অপশন দেখো মণিপুর। কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে অসম, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বরাক উপত্যকার কাছে অসমের কাছাড় জেলায় ভুবন পাহাড় অবস্থিত। তো ফার্স্ট অপশন কি আছে দেখো মেঘালয়, অপশন এ। এটি তাহলে কি, এখানে কিন্তু খাসি, জয়ন্তিয়া ও গারো পাহাড় রয়েছে। নেক্সট দেখো আছে মিজোরাম, অপশন বি। এখানে কিন্তু লুসাই বা মিজো পাহাড় অবস্থিত। এন্ড লাস্ট অপশন হচ্ছে দেখো মণিপুর। তো এখানে কিন্তু মণিপুর পাহাড় ও লোকটাক হ্রদ আছে। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে কেমন করে, কার কত স্কোর হলো একটু কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।